গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এবং দেখো, মানুষ যে যেখানে থাকে সেখানটাই নিজের বাড়ি মনে করতে হয়। এবং আমরা 1 মাসের উপর আছি এখানে। গতবারে এসেও এখানে পুজো করতাম, তেমন বেশি দিন থাকতে পারিনি, তাই সেরকমভাবে পরিপাটি করতে পারিনি। তো অক্ষয় তৃতীয়ার দিনে এটা মানে চৌকির উপরেই ছিল ঠাকুরগুলো, আর মালা টালা কিছু ছিল না। তারপরে একটা ঘটি এবং এই দেখতে পাচ্ছি এই ঘটিটা আর এই বড় গ্লাসটা দিয়ে জল দেওয়া হতো। তো আমি আবার 2টো গ্লাস, প্লেট আর ওইগুলো সব নিয়ে এলাম, দিয়ে আর ফুলের মালাগুলো নিয়ে এসেছি, সেগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজালাম। নিজের বাড়িতে পুজো করতে পারছি না, খুবই মনটা খারাপ লাগছে। তাই যেখানে আছি সেখানটাকে নিজের বাড়ির মতো করে এখানেও পুজো করছি। পুজো স্নান টান করে পুজো করে এরপর দেখো আমি রান্না বসিয়েছি। আর দেখো ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, সবজি কাটা সব হয়ে গেছে। তো সেটাই বলছি, যে যেখানে থাকে ভাড়া ঘর হলোই বা, আর এখানে মালিক মানে সব সুব্যবস্থা করে দিয়েছে। আমি নিজের পয়সাতে ধূপকাঠি, ফুল টুল এগুলো নিয়ে আসি যাদের বাড়ি, যখন যেটা দরকার হয়। আর বাদ বাকি মালিক এই কৌটোটার মধ্যে টাকা রেখে যায়। তো আমি ওখান থেকে কিছু টাকা নিয়ে এইগুলো সব নিয়ে এলাম, ফুলের মালা টালা, লাল শালু কাপড় আর সব নিয়ে নিজের মতো করে নিজের মন্দির ঠাকুর ঘরকে যেমন পরিপাটি করে রাখি সেরকম করে এখানেও রেখেছি। মনটা খুব খুঁতখুত করতো, শুধু চৌকির মধ্যেই ঠাকুরগুলো থাকতো, কোনো মালা টালা ছিল না। একটা গ্লাস, একটা ঘটির মধ্যে জল দেওয়া হতো। সে না হলে ভগবানকে যেমন করে দেবে সেইভাবে সন্তুষ্ট হন। তবু নিজের মনটাকে শান্তি রাখার জন্য আরও 2টো গ্লাস, প্লেট এসব কিনে নিয়ে এলাম, আর ফুল মালাগুলো নিয়ে এলাম, আর এইভাবেই চৌকিটাকে সাজালাম। তো এখন মনটা বেশ ভালো লাগছে, যে না ঠাকুরঘর মনে হচ্ছে। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম, যে যে যেখানে থাকবে সেটাকে নিজের বাড়ির মতো করে করতে হবে, ভাড়া বাড়ি হোক না। তো আর এইখানে নিচে সব আছে, দেখো তেল ফুলগুলো এখানে আছে, তারপরে এর মধ্যে নকুলদানা আর আছে। তারপরে কাপড় দিয়ে আমি মুছছি চৌকিটাকে, এখানে ধূপকাঠিগুলো আছে। তো আজ 1 মাসের উপরে এসেছি, পুজো করছি। এখানে বাড়ির ঠাকুরগুলোকে মনে পড়ছে, মনটা খুবই খারাপ। তাই এখানকে নিজের বাড়ির মতো করে সন্তুষ্ট হলাম এখন। তো কেমন লাগলো তোমাদের? এরকমভাবে মালাগুলো পরিয়েছি ঠাকুরদের, আর লাল শালু কাপড় দিয়ে চৌকিটাকে সাজালাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে রান্না বসানো আছে, এরপর ভাত ফুটতে শুরু করেছে। আমি ভাতটা চাপিয়ে রান্না করি, আর না কিছুটা ভাতটা থেকে ফুটে যাক, তাকে আর্ধেক রান্না হয়ে যাবে। এইখানে আমরা থাকি, ওইখানে একটা রুম, একটা রুম আর একটা রুম, এটাতে আমরা থাকি। আর ভেতরটা দেখাচ্ছি না, কাপড় চোপড়ে একদম হয়ে আছে, সেহেতু ভেতরে আর দেখালাম না। এই চৌকি পাতা আছে দেখতে পাচ্ছ, 2 চৌকি, আর মধ্যখানে আমি শোই। আর এখানে গ্যাসেরও সুব্যবস্থা আছে, যখনই গ্যাস শেষ হয় ম্যানেজার গ্যাস দিয়ে যায়। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? আর ঠাকুরের আটনটা সাজানো হলো, সেটা কেমন লাগলো? আর আমার এখানে দেবতাদেরকেও কেমন লাগলো সেটাও অবশ্যই, দেবদেবীদের কেমন লাগলো সেটাও জানাবে অবশ্যই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।